হ্যালো সুসামেন, ওয়েলকাম এন্ড অফ ফাইন ক্যানন জার্মান স্টাডিজ। এবং আজ আমরা যেটা শিখতে চলেছি ওটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর রিফ্লেক্সিভ প্রোনাউমেন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন্স কি? তাহলে যেমন কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন মাইসেলফ বা হারসেলফ, হিমসেলফ, ইয়োরসেলফ বা আওয়ারসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স। তাহলে এইগুলো একটা সেন্টেন্সে রিফ্লেক্সিভ ভার্বসের সাথে বসে। রিফ্লেক্সিভ ভার্বসগুলো কি? যেমন জিক ভস্কেন বা জিক সিটসেন, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্বস একটা জার্মান সেন্টেন্সে, এবং এইগুলোর সাথে এই রিফ্লেক্সিভ প্রোনাউন্সগুলো বসে। এবার রিফ্লেক্সিভ ভার্বস কি? যার মানে যে ভার্বগুলোর সাবজেক্ট অবজেক্ট সেম, এবং যে ভার্বগুলো অ্যাকশনটা সাবজেক্টকেই ডিনোট করছে বা সাবজেক্টেরই পজিশন, অর্থাৎ সাবজেক্টের দিকেই যাচ্ছে, সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্বস। এবারে কয়েকটা এক্সাম্পল সময় দেখা যাক যে বিভিন্ন সেন্টেন্সে কিভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হয়। আচ্ছা, জার্মানির রিফ্লেক্সিভ প্রোনাউন্সগুলো মেইনলি দুটো কেসে ব্যবহার হয়, একটা হচ্ছে অ্যাকুসেটিভ কেস আর একটা হচ্ছে ডেটিভ কেস। এবং আগের ভিডিওতেই বলেছি কিভাবে পার্সোনাল প্রোনাউন্সগুলো অ্যাকুসেটিভ কেসে পরিবর্তন হয় এবং কিভাবে ডেটিভ কেসে পরিবর্তন হয়। এবং এই ভিডিওতে দেখবো কিভাবে পার্সোনাল প্রোনাউন্সগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন্স হিসেবে একটা সেন্টেন্সে বসে এবং তাদের মানে কিভাবে একটা সেন্টেন্সকে এনরিচ করে জার্মানি। দেখা যাক। এর হার্টজিক মানে হি হ্যাজ রাজিয়াট, মানে সেভড মানে হি হ্যাজ সেভড, মানে এখানে সেভ মানে হচ্ছে দাড়ি কামানো, হি হ্যাজ সেভ মানে এ হ্যাটজিক রাজিয়াট। তাহলে জিক এখানে এর যে অ্যাকুসেটিভ ফর্মে যখন যায় এর, তখন সেটা জিক হয়ে যায়, তাই এখানে জিক বসেছে। দু হ্যাজ দিক মানে ইউ হ্যাড গেবার্ট, মানে ইউ হ্যাড আ বাথ। দু হ্যাজ দিক গেবার্ট মানে দিক যখন দু এটা যখন অ্যাকুসেটিভ কেসে যায় তখন সেটা দিক হয়ে যায়, তাই এখানে দিক বসেছে। ইজ ভিল মানে আই ওয়ান্ট, ইস মিনস জুয়াস উবার লাগেন মানে আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট ফার্স্ট। তাহলে যখন ইস যখন ডাটিভ কেসে যায় তখন সেটা মিয়া হয়ে যায়, তাই এখানে মিয়া বসেছে। টু ক্যানস দিয়া মানে ইউ ক্যান আই উইল দাভান মাখেন, ইউ ক্যান মেক আ পিকচার বা ইউ ক্যান মেক আ পিকচার। এবং দু যখন ডাটিভ কেসে যায় তখন সেটা দিয়া হয়ে যায়, তাই এখানে দিয়া বসেছে। আচ্ছা, এবার কয়েকটা গ্রামাটিক্যাল দিক দেখা যাক, মানে কিভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন্সগুলো মানে প্রপারলি গ্রামাটিক্যালি একটা সেন্টেন্সে বসবে সেটা দেখা যাক। প্রথমেরটা সেজেন জিক বিটে মানে প্লিজ টেক ইউর সিট। এবারে যখন পার্সোনাল প্রোনাউন্সে যেমন জি হোক বা ইনেন হোক বা ইরেন হোক, সেখানে কি হচ্ছিল, এই যে ওয়ার্ডগুলোর প্রথম লেটারটা সবসময় বড় হতে হচ্ছিল, জি ইনেন ইনেন বা এখানে জি এইটা বড় হতে হচ্ছিল। এই জি বা ইনেন বা ইরেন এটা হচ্ছে ফর্মাল ফর্ম অফ ইউ। পার্সোনাল প্রোনাউনটা যখন অ্যাকুসেটিভ বা ডেটিভ কেসে কনভার্ট হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে বসবে তখন সেটা জিক হবে, তো কিন্তু তার যে প্রথম যে লেটারটা ওটা বড় হাতের হবে না, যেমন এখানে জিকের এসটা বড় হাতের হয়নি। নেম ইজ জিক রুহিক্স ইট ওয়াজ সাইট মানে টেক ইউর টাইম। এই একইভাবে যেমন পার্সোনাল প্রোনাউন্স বা ভয়েস প্রোনাউন্সের ক্ষেত্রে কি হচ্ছিল, জি এর এসটা বড় হাতের হচ্ছিল, ইনের আইটা বড় হাতের হচ্ছিল, ইরেনের আইটা বড় হাতের হচ্ছিল। কিন্তু যখন পার্সোনাল প্রোনাউনটা অ্যাকুসেটিভ বা ডেটিভ কেসে কনভার্ট হয়ে সেটা যখন রিফ্লেক্সিভ প্রোনাউন্স হিসেবে একটা সেন্টেন্সে বসবে তখন তার প্রথম লেটারটা বড় হাতের হবে না, যেমন এখানে জিকের প্রথমে এসটা বড় হাতের হয়নি। আচ্ছা, কখন একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং ভার্ব মিক্স থাকে অথবা তাদের জায়গাগুলো ইন্টারচেঞ্জ হয়ে থাকে এবং সাবজেক্টটা যদি পার্সোনাল প্রোনাউন হয় তার রিফ্লেক্সিভ প্রোনাউনটা পার্সোনাল প্রোনাউনের পরে বসবে। যেমন দ্য উবার উইল জি জিক ফ্রাউয়েন মানে শিল বি প্লিজড। তাহলে জি মানে শি এর একটা পার্সোনাল প্রোনাউন, দেখো এর পরে জিক বসেছে নিয়ম অনুসারে। তাই überhaupt wird es sich bemerken, তার মানে he will not notice at all। তাহলে এর একটা পার্সোনাল প্রোনাউন বা হি, তাহলে এর পরে জিক বসেছে। আচ্ছা, একটা সেন্টেন্স যদি দুটো পার্টে বা দুটো ক্লজে ভাগ করা থাকে তাহলে কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউনটা সেকেন্ড পার্ট সেকেন্ড ক্লজের যে সাবজেক্ট বা যে পার্সোনাল প্রোনাউনটা আছে তার পরে বসবে। যেমন is frage mich and I wonder ob sie sich darüber freuen sind if sie pleased। তাহলে জি এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর সেকেন্ড ক্লজ যেটা আছে, মানে এখানে সেকেন্ড পার্ট হবে, সেকেন্ড পার্টে যে সাবজেক্ট বা যে পার্সোনাল প্রোনাউন বসে জি বা সি, তারপরে বসে জিক। ঠিক একইভাবে ইজ glaube mich মানে আই থিঙ্ক, ইজ জিক überhaupt nicht bemerken wird মানে he will notice at all। তাহলে এর এটা হচ্ছে সেকেন্ড পার্টের
যে সাবজেক্ট অর যে পার্সোনাল প্রোনাউন ওইটা এর মানে হি, দেয়ারফর এর পরে জি বসেছে। আচ্ছা, অনেক সময় রিফ্লেক্সিভ প্রোনাউন্সটা প্রিপোজিশনে পরে বসে, যখন সেই প্রোনাউনটা সাবজেক্টকে ডিনোট করছে বা সাবজেক্টকে রেফার করছে, তখন ওই রিফ্লেক্সিভ প্রোনাউনটা প্রিপোজিশনের পরে বসবে। যেমন এর হ্যাড নিট genug Geld bei sich, মানে he has not enough money on him, তাহলে এর হ্যাড নিট genug Geld bei sich, by এখানে প্রিপোজিশন, by মানে on, sich মানে on him, দেখো by প্রিপোজিশন তারপর sich বসেছে। sich এর genug Risiko by sich মানে she take enough risks on her, তাহলে by এখানে প্রিপোজিশন, by মানে on এবং তারপর জি বসেছে। আচ্ছা, অনেক সময় রিফ্লেক্সিভ প্রোনাউন্সগুলো ট্রানজিটিভ ভার্বের সঙ্গে ব্যবহার হয়, যেখানে যেই অ্যাকশনটা অর যে ভার্বটা সাবজেক্টে বেনিফিট করছে বা সাবজেক্টে লাগোয়া কোনো কাজ করছে। যেমন ich hole mir einen Kaffee, মানে I am going to get a coffee, মানে এখানে get a coffee for myself, মানে এটা উচ্চ রয়েছে, মানে অ্যাকচুয়াল সেন্টেন্স I am going to get a coffee, মানে কফি রাখার জন্য for myself। দেখো এখানে মাইসেলফ যেহেতু উচ্চ রয়েছে, দেখো ইস হলে মিয়া, ওই মাইসেলফের জায়গায় মিয়া বসছে, এটা ডাইরেক্ট কেসে, পার্সোনাল প্রোনাউনটা ডাইরেক্ট কেসে গেছে, মানে মিটা মানে ইসটা মিয়া হয়ে গেছে ডাইরেক্ট কেসে। ইস হলে মিয়া আইন কাফে। তারপর একটা যে জিক আইন নয় ইয়াকে ইকাউট, মানে সি হ্যাজ বট আ নিউ জ্যাকেট, তাহলে জ্যাকেটটা কার জন্য, ফর হারসেলফ, নিজের জন্য কিনেছে, এখানে হারসেলফটা উচ্চ রয়েছে, মানে সি হ্যাজ বট আ নিউ জ্যাকেট, তাহলে জিক বসেছে, এটা অ্যাকুসেটিভ কেসে গেছে। এখানে জিটা পার্সোনাল প্রোনাউন জি, ওটা অ্যাকুসেটিভ কেসে জিক হয়ে যায়, এবং এখানে জিক হয়েছে, এবং এই অ্যাকশনটা মানে সি হ্যাজ বট আ নিউ জ্যাকেট, এই অ্যাকশনটা সি মানে তাকে বেনিফিট করেছে বা তাকে পজেস করছে, মানে সি হ্যাজ বট আ নিউ জ্যাকেট কার জন্য, ফর হারসেলফ, হারসেলফ মানে উচ্চ রয়েছে, তাই জার্মান সেন্টেন্সে জিক বসবে এখানে। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন্স অনেক সময় জার্মান একটা সেন্টেন্সে ইচ আদার বোঝাতেও সাহায্য করে। যেমন wir sind uns letzte Woche begegnet, মানে we meet last week, মানে we meet last week, মানে we মানে বলতে হচ্ছে ইচ আদার, we meet মানে ইচ আদার এখানে উচ্চ আছে, মানে we meet last week, কিন্তু এখানে ইচ আদার যেহেতু উচ্চ আছে কিন্তু বোঝা যাচ্ছে we meet each other, তারপরে ইচ আদারটা এখানে জার্মানে uns হয়ে যাবে, wir sind uns letzte Woche begegnet। একইভাবে wir kennen uns schon, মানে we already know, এখানে ইচ আদারটা উচ্চ আছে কিন্তু জার্মান সেন্টেন্সে ওই ইচ আদারটা uns হয়ে যাবে, wir kennen uns schon, মানে we already know। আচ্ছা, জার্মানে এমফাসিস বোঝানোর জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন্স যারা selbst or ইনফর্মাল স্পোকেন ল্যাঙ্গুয়েজ এর selber ব্যবহার হয়। যেমন ich selbst habe ich nicht gelesen, মানে I haven't read it myself, selbst মানে এখানে এটা myself বলছে, selbst মানে এখানে myself বলছে। sie will selber sehen, মানে she want to see it herself, তাহলে এখানে selber এটা herself বলছে। the chef and the boss selbst had is allowed, মানে the boss himself has permitted it, তাহলে himself এটা selbst বলছে এখানে। wir müssen মানে we must selber machen, মানে we must do it ourselves, তাহলে এখানে ourselves এটা selber বলছে। এমফাসিস গুলো একটা সেন্টেন্সে এটা selbst আর ইনফর্মাল স্পোকেন ল্যাঙ্গুয়েজে selber দিয়ে ব্যবহৃত হবে, selbst আর selber ব্যবহার হবে একটা সেন্টেন্সে এমফাসিস বোঝানোর জন্য। আচ্ছা, এবার আসি রেসিপ্রোক প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন্সে। আচ্ছা, তাহলে রেসিপ্রোক প্রোনাউনটা কি? যখন কোনো কাজ মানে সেটা টুগেদার হতে পারে বা একসাথে, যেটা আর ইচ আদার যখন করেছে বোঝাতে এই রেসিপ্রোক প্রোনাউন ব্যবহার হয় জার্মানি। যেমন কয়েকটা এক্সাম্পল সঙ্গে দেখা যাক। Katrin and Mary, মানে Katrin and Mary haben viel, have a lot voneinander, মানে from each other, যেটা gelernt মানে learnt, মানে Katrin and Mary have learnt a lot from each other, Katrin and Mary haben viel voneinander gelernt, তাহলে voneinander, von মানে from এটা একটা প্রিপোজিশন, তারপর einander বসছে মানে from each other, von একটা প্রিপোজিশন, তারপর einander বসছে যার অর্থাৎ মানে from each other। sie redeten miteinander, মানে they're talking to each other, তাহলে meet এটা এখানে একটা প্রিপোজিশন, তারপর einander বসছে মানে
with each other. They're talking to each other, but they're talking with each other. They live einander. মানে they love each other. einander মানে each other or together হয় কোন সেন্টেন্সে, কিন্তু কন্ডিশন অনুযায়ী এখানে এটা each other হবে. They live einander মানে they love each other. Wir kennen einander schon মানে we already know each other. এখানে einander মানে each other. So guys, this is the vielen Dank fürs Subscriben meines Videos. Bis bald in einem Free Time Video. Please like and subscribe.